হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। আজকে এই যে চলে এসেছি একটা সুন্দর সকাল নিয়ে। সুন্দর সকাল এই কারণে, ঠান্ডা আছে গরম আছে দুটোই আছে, ওই জন্যই সুন্দর। সঙ্গে হাওয়াটা নেই, ওই জন্য আরও বেশি ভালো লাগছে, নাহলে হাওয়াটা থাকলে পরে বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, আজকে হলো গিয়ে সোমবার। আর এই যে আমার হনুমান ছেলে মুখের মধ্যে ভাতটা নিয়ে আছে। তাড়াতাড়ি কমপ্লিট করো, ওই যে 10টা পার হয়ে গেছে, ফিনিশ করবো, মুখেরটা তাড়াতাড়ি ফিনিশ করো। তো ওকে এই যে স্কুলে নিয়ে যাব। এই তো আমাদের রোজ দিনকার কাহিনী শুরু হলো, মানে সোম থেকে শুক্রবার হচ্ছে আমাদের ডেইলি রুটিন। মাঝে হয়তো একটুখানি নতুনত্ব থাকে, নতুনত্ব খুব কমই থাকে, ওই একই রকমই একঘেয়েমিপনাটাই বেশিরভাগটাই থাকে। তো যাই হোক, আজকে আগামীকাল তো হলো মকর সংক্রান্তি, বাট আমি আজকে থেকে একটু একটু করে পিঠে বানানো শুরু করব। কালকে হচ্ছে সরা পিঠে যেটা আছে সেটা করা হবে কালকে, নাহলে আমার একার হাতে তো সবগুলো আমাকেই করতে হবে। প্রতিবার আমি একাই বানাই পিঠা, তো এবারও তাই বানাবো। আবার পিঠে বানিয়ে কালকে হচ্ছে আবার বাড়িতে নিয়ে যাব, বাড়িতে কিছু পাঠাবো। কারণ তোমরা তো জানোই মার শরীর ভালো নেই, মা অসুস্থ, তো যার জন্য মা কিছুই করতে পারবে না। তো যার জন্য হচ্ছে সব কিছু আমি করব, করে টোরে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। ভাই আছে, দিদি আছে। দিদিরও তো সময় হবে না, কারণ দিদিও তো স্কুলে ব্যস্ত, যার জন্য দিদিরও সময় সেভাবে হবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকে না গাছের উপরটাতে, এই জায়গাটাতে কিছু একটা দেখা যাচ্ছে, সম্ভবত মানে পাখির বাসা আছে মনে হয়, সম্ভবত চিল পাখি মনে হয় ওটা। হ্যাঁ, চিল পাখি ওখানে বসে আছে। তো যাই হোক, চলো এখন ছেলেকে স্কুলে পাঠাই তাড়াতাড়ি। তো যাই হোক, স্নান ধান এই যে কমপ্লিট হলো। আজকে একটু লেট করেই স্নান হলো, 1টাই বেজে গেছে। তো ছেলেরও আসার টাইম হয়ে গেছে, ও ঢুকবে। আর এই অনেকগুলো কাজ ছিল, কাজকর্ম করতে একটু গল্প গুজব করতে করতে অনেকটা টাইম ওভার হয়ে যায়। আর এখন ছোটো দিনের বেলা না এত তাড়াতাড়ি মানে টাইম যাচ্ছে বোঝাই মুশকিল। তো যাই হোক, আজকে প্ল্যানিং রয়েছে হচ্ছে আজকে পিঠে পুলি বানানোর প্ল্যানিং রয়েছে। তো পিঠে বলতে হচ্ছে এদিকে সরা পিঠে, দুধ পিঠে আর হচ্ছে পাটিসাপটা, এইগুলো পিঠে আজকে হচ্ছে বানাবো। দেখা যায় কত দূর বানাতে পারি, কারণ একা হাতে সমস্তটাই করতে হবে। তো শ্বশুরমশাইকে বলেছি খোয়া ক্ষীর নিয়ে আসার জন্য। আর আমার আবার পাটিসাপটাটা খোয়া দিয়েই বেশি ভালো লাগে, নারকেল দিয়েও ভালো লাগে, বাট নারকেলের থেকে আমার খোয়াটা বেশি পছন্দের। তো খোয়া ক্ষীর আনতে বলেছি। আর নারকেলও আছে, দেখা যাক। আজকে নারকেলে না করলে বড়, আগামীকাল নারকেল দিয়ে করবো। মানে পিঠে বানানো মোট কথা আজকে থেকে স্টার্টিং করবো। আর পিঠে খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমার সবথেকে ফেভারিট পিঠে যদি বলতে গেলে সেটা হলো গিয়ে দুধ পিঠে আর হচ্ছে সরা পিঠে, যেটা সাদাটা থাকে, ওটা হচ্ছে নলের গুড় দিয়ে খেতে যে এত ভালো লাগে, মানে জাস্ট বলার না। আর পুয়া পিঠাও ভালো লাগে, বাট পুয়া পিঠাটা আমি বানাতে পারি না সেইভাবে। এই হলো গিয়ে ব্যাপার। তো ছেলে এখনও আসেনি, এখনও ঢুকিনি এখনও পর্যন্ত। দেখা যাক এই দিক থেকে ফট করে কখন দৌড়ে দৌড়ে চলে আসবে, ওয়েট করে থাকি। এই যে বলতে বলতে চলে আসলো আমার পাটুপু। কত রকমের যে কথা গল্প থাকে স্কুলে যাওয়ার সময় কম করে, স্কুল থেকে ফেরার সময় বেশি করে। এই দেখো এখনো অবধি জানে না যে আমি কিন্তু উপরেই আছি। ও ঝুম্পা ঠাম্মিকে কি যে বলছে। বা এই কি বললে ঝুম্পা ঠাম্মিকে? কি আসো। দুপুরের খাওয়া দাওয়া ছেলের হলো, তো আমি ভাত খাবো না, আমার ভাত খেতে ইচ্ছা করছে না। তো একটুখানি ম্যাগি আনিয়েছিলাম বরকে দিয়ে, তো ম্যাগিটাই আমি সিদ্ধ করে নিচ্ছি, ভেজ ম্যাগি, ভেজ আটা নুডলস। তো চলো। আর এই যে এদিকে ছেলে তো খেলাধুলা করছে,
আজকে পিঠে বানাবো রে পিঠে। এই যে সিলিন্ডারটা, এটা নিচে সিলিন্ডারটা, উপরে যে কেন এনে রেখেছে বুঝছি না। উপরে তো সিলিন্ডারটা আমি সেদিনই চেঞ্জ করলাম। আসলে উপরে খালি করার মধ্যে ওই গরম জলটা করা হয়, আর আমি টুকটাক যদি কফি টফি খাই তখন করা হয়, নাহলে তো সেইভাবে ইউজ হয় না। যাই হোক, ওটা আবার নিচে নিয়ে যেতে হবে। ভর্তি সিলিন্ডার নিয়ে যাওয়াটাই খুবই প্রবলেমের। তো আমার এই যে ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডার দিনে আচ্ছা খাবে, ঠান্ডার দিনে এরকম ধোয়াদার ম্যাগি খেতে দারুণ লাগে। তো চলো, এখন ছেলেও খাবে ম্যাগি বলে, তো দুজনে মিলে খাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে আমি বানাবো হচ্ছে সরা পিঠা। তো যার জন্য এখন এই যে প্রসেসিং শুরু করেছি। তো প্রথমে এই যে আতপ চালের যে গুঁড়ো সেটা রয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ, আর তার সাথে দেবো হচ্ছে এই যে এখানে গরম জল ফুটিয়ে নিয়েছি। তো গরম জলটা দিয়ে হচ্ছে ঘোলটা বানাবো। তো চলো ঘোলটা রেডি করি। আর তার সাথে হচ্ছে এই যে সরাটাকে হচ্ছে আমি দুপুরবেলায় এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো চলো শুরু করি। তো আমার এই যে ঘোল বানানো কমপ্লিট হয়ে গেছে, আর তার সঙ্গে এই যে সরাটাও বসিয়ে দিলাম। তো আমাদের তো গ্যাসেই করতে হয়, আমাদের উনানের ব্যবস্থা নেই। তো গ্যাসে আমি বিয়ের পর থেকে করছি, বিগত 3 বছর 4 বছরই প্রায়। তো ঠিকঠাকই হচ্ছে, গ্যাসেই আমাদের ঠিকঠাকই হয়। তো চলো আস্তে আস্তে এখন বানানোটা শুরু করি। ফার্স্ট একটা লট বানালাম, এটা হচ্ছে সেকেন্ড। এবার ঢেকে দেবো। তো পিঠার প্রসেসিং তো আমার এই যে চলছে, এই যে এই কয়টা হলো আপাতত সরা পিঠে। তো আমি হচ্ছে এই যে এদিকে করছি, আর তার সাথে এদিকে দুধ পিঠার জন্য সব প্রসেসিং শুরু করে দিয়েছি। যে এখানে দুধ গরম করে নিয়েছি, তার সাথে এখানে খেজুর গুড় দিয়ে দিয়েছি। তো এখন যেগুলো চিতই পিঠে বা সরা পিঠে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে এখন দুধের মধ্যে দিয়ে দেব, মানে হতে থাকবে আর দুধের মধ্যে দিতে থাকবো। দুধের পিঠাই বেশি করব, আর কিছুটা হচ্ছে সাদা পিঠে রাখবো, সরা পিঠে রাখবো গুড় দিয়ে খাওয়ার জন্য। তো চলো এটা এখানে দিয়ে দিই। দুধের মধ্যে ভিজতে থাকুক, আর এদিকে ছেলে গান করছে ঠাকুরটার সাথে। চলো হতে থাকুক। তো যাই হোক, আমার আজকের মতো পিঠে বানানো কমপ্লিট। এখানে এই যে দুধ পিঠে আছে, আর এখানে রয়েছে পাটিসাপটা। তো পাটিসাপটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ একা হাতে করতে হচ্ছে আর টাইমও অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খোয়া ক্ষীর দিয়ে করা হয়েছে এই পাটিসাপটাটা। আমার পাটিসাপটা খোয়া ক্ষীর দিয়ে বেশি পছন্দ। আর এখানে যে দুটো হচ্ছে সরা পিঠে সাদা পিঠে রয়েছে, তো বাকি আবার কালকে করা হবে। তো আপাতত এই দুটোই, মানে এই দুটোই মেন, আমার তো এই দুটোই সব থেকে পছন্দের। তো আমাদের পিঠে পুলি কমপ্লিট হলো, 2 রকমের পিঠে জাস্ট খালি হয়েছে। তো যাই হোক, এই যে উপরে চলে এসেছি, এখন হচ্ছে ঘুমানোর পালা। আর কালকে তো আগামীকাল ওর স্কুল ছুটি আছে, সুতরাং মাথায় টেনশন নেই ওর, তাই কম ভরে ঘুমাবে, তাই তো বলে। কালকে হলিডে, মকর সংক্রান্তি, বলো মকর সংক্রান্তি। কি 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 দুষ্টুমি বলে হয় না? এই যে গাড়ি দেখাচ্ছে তো, খালি দুষ্টুমি বলে। চলো, হ্যাঁ ওখানেও চলে। তো চলো
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।